হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর 25 পাতায় 14 দাগের অঙ্কগুলো করছি। প্রথম বলেছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহিঃব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমরা অঙ্কটা কীভাবে করবো দেখো। একটা ফাঁপা চোঙাকৃতির নল বলেছে, তার মানে এরকম হবে একটা, এরকম ভিতরে একটা ব্যাসার্ধ থাকবে আর বাইরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ কত বলেছে না, বহির্ব্যাসার্ধ বলেছে, বহির্ব্যাসার্ধ কত 5 সেমি। ঠিক আছে, আর অন্তর্ব্যাসার্ধ কত, সমান 4 সেমি। ঠিক আছে, তাহলে দেখো এই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বাইরে সমগ্র ক্ষেত্রফল বলেছে। প্রথমে বাইরের ক্ষেত্রফলটা কত হবে, বাইরের দিকে ক্ষেত্রফল হবে একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2πr/h। ঠিক আছে, তাহলে 2 লাগবে, পাই লাগবে, এই দুটো ধ্রুবক, আরটা হচ্ছে ব্যাসার্ধ আর এইচটা হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য। এটা বার করতে বলেছে নলটির দৈর্ঘ্য কত। তাহলে এটা ধরে নেবে, ধরি নলটির দৈর্ঘ্য কত, 8 সেমি। ঠিক আছে, তাহলে বাইরের দিকে ক্ষেত্রফল কত হবে না 2π, এটা বহির্ব্যাসার্ধ 5 বলেছে, তাহলে 2πr মানে 5 ইন্টু এইচ, 2π ইন্টু 5 ইন্টু এইচ। আর ভিতর দিকটা কত হবে, ভিতরে 2πr/h, 2π ইন্টু আর মানে 4 ইন্টু এইচ, এটা হলো। এবার উপরের অংশটা মানে উপরের তলটা এরকম হবে, এরকম ধরনের একটা জিনিস হবে। এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে, এটা গোটাটা যদি একটা বৃত্ত ধরি, গোটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে না, এটার সঙ্গে এটা যোগ হচ্ছে, তার মানে এটা গোটা বৃত্তের ক্ষেত্রে হবে πr² মানে পাই ইন্টু 5² মাইনাস কত হবে পাই ইন্টু 4² মানে এই মাঝের অংশটা বাদ যাবে, এখানটাতে ফাঁকা আছে, তাহলে এই অন্তর্ব্যাসার্ধ 4 বলেছে, তাহলে পাই ইন্টু 4²। এই যে এটা অংশ হলো এই উপরের অংশটা। এবারে একটা চোঙের দুটো সমতল থাকে, উপরে একটা সমতল, নিচে একটা সমতল, তাহলে এই উপরের তলটার ক্ষেত্রফল হলো এটা, নিচের তলটা একই হবে, সেই জন্য এই গোটা জিনিসটাকে আমরা 2 দ্বিগুণ করে দেবো, 2 দিয়ে, তাই আমার উত্তরটা মানে গোটা সমগ্রতলের ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে, তো এটা সমান বলে দিয়েছে কত, এটা সমান বলেছে 1188, তাহলে লিখে দিলাম 1188। ঠিক আছে, এবার অঙ্কটা আমরা কমপ্লিট করবো, এইচ এর মানটা বার করলে হয়ে যাবে। দেখো এই দুটো জায়গা থেকে আমরা 2πh কমন যদি নিই, 2πh, তাহলে কত হবে 5 + 4। ঠিক আছে, প্লাস 2 ইন্টু এখানে দেখো পাইটা কমন নিচ্ছি 2π, তাহলে থাকছে কত 5² মানে 25 মাইনাস এখানে 4² মানে 16 সমান 1188। ঠিক আছে, বা আবার দেখো এখানে 2π, এই জায়গাটা 2π আর এই জায়গাটা 2π, এই দুটো 2π কমন নিচ্ছি, তাহলে থাকছে কত এখানে, এটা 5 আর 4 9, তার 9h প্লাস এখানে 25 থেকে 16 বিয়োগ কত 9 হবে, 9 = 1188। ঠিক আছে, এইবার আমরা এই পায়ের মানটা বসিয়ে দিচ্ছি এখানে 2 ইন্টু 22/7, আর এখান থেকে 9 কমন নিলাম, তাহলে কত হবে h + 1 সমান 1188। বুঝে গেল। এইবার আমাকে h + 1টা রাখছি, h + 1 সমান কত হবে 1188 ইন্টু এখানে এই রাশিগুলো ওইদিকে যাবে ডান দিকে, মানে সব গুণ আছে, তার ওইদিকে ভাগ হবে, তার মানে যদি ভগ্নাংশ থাকে উল্টে যাবে, 7টা উপরে যাবে, আর নিচে কত হবে 2 ইন্টু 22 ইন্টু 9, কাটাটি করলেই অঙ্ক হয়ে যাবে। 11 দিকে আসতে 11 × 11, একটা শূন্য বসবে কারণ একটা 8 আসছে, তার মানে শূন্য হচ্ছে 8 × 11 88, 11 × 2 = 22, এটা 9 দিকে 9 12 108। ঠিক আছে, 2 6 12, আবার 2 3 6, তাহলে 3 7 কত হচ্ছে 21, কত না h + 1 সমান, তাহলে h কত হবে, অর্থাৎ h সমান হবে 21 - 1 মানে 20 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে গেল। অর্থাৎ চোঙটির উচ্চতা, চোঙটির দৈর্ঘ্য, চোঙটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান 20 সেমি। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 14-2, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলক, মানে কেটে নেওয়ার পর উপরের অংশটা চামড়াটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে একটু। ঠিক আছে, তো তার ফলে নতুন গোলকটা মানে ওপরটা কেটে নেওয়ার পর যেটা থাকছে সেটাও একটা গোলক থাকছে, সেই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের পরের পাতায় আছে, প্রশ্নটা কমপ্লিট হচ্ছে যে
কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তো কীভাবে করবো দেখো। প্রথমে আমরা একটা গোলক ভাবছি, একটা মানে ছবিটা কল্পনা করো, একটা গোলক আছে। তো এই গোলকটার উপরিতল মানে গোলকটার ধরি গোলকটির ব্যাসার্ধ, ধরি মূল গোলকটির ব্যাসার্ধ, মূল গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, আর একক ধরলাম। ঠিক আছে, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কী হবে? এর বক্রতলের ক্ষেত্রে সূত্র হবে বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে আমরা জানি, গোলকের বক্রতল 4πr², তাহলে 4πr² বর্গ একক হবে, বর্গ একক। ঠিক আছে, এইবার এই ওপরের অংশ, এই ছালটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কেটে নিয়ে আবার একটা গোলক পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো যে অবশিষ্ট মানে কেটে নেওয়ার পর যে গোলকটা পাওয়া যাচ্ছে, এই গোলকটা ধরো ভিতরে গোলকটা, উপরের অংশ কেটে নিয়েছি, সেই গোলকটার বলছে বক্রতলের ক্ষেত্রফল কী হচ্ছে না, আগের গোলকটার অর্ধেক হচ্ছে। তাহলে এটা হচ্ছে মূল গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা। তাহলে এখন বর্তমানে গোলকটির বা পরিবর্তিত গোলকটির, এটা পরিবর্তিত লিখলে ভালো হবে ভাষাটা, পরিবর্তিত বা অবশিষ্ট লিখতে পারো, পরিবর্তিত গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে না, ওর অর্ধেক বলেছে, তার মানে কি হবে 4πr² বাই কত 2 হবে। তাহলে কত হচ্ছে 4πr² বাই 2। এইবার আমরা একটা কায়দা করছি, দেখো আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। তো এটাকে ওইভাবে আমরা করব যে 4π রেখে দিচ্ছি, দিয়ে কত থাকছে 4π বাদ দিলে r² বাই 2। এটা কার বর্গ না, r/√2 তার কত হোল স্কোয়ার। বুঝতে পারলে, এই যে 4πটা আলাদা করলাম, আর আরটাকে আর মানে হচ্ছে r² মানে r এর বর্গ, আর √2 মানে হচ্ছে √2 বর্গ। তাহলে এখানে আমরা কি করলাম r/√2 তার হোল স্কোয়ার। তাহলে এই ভেতরটা যদি আমি ব্যাসার্ধ ভাবি এই জিনিসটাকে, তাহলে কত হচ্ছে 4πr² হচ্ছে ব্যাসার্ধ মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, এই যে সূত্রটা লেখা আছে, এই যে মানটা রাশিটা লেখা আছে এখানে 4πr², এটা যদি আর ভাবি, তাহলে এই গোলকটি মানে পরিবর্তিত গোলকটি ব্যাসার্ধ কত হবে, r/√2 হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখবো অর্থাৎ পরিবর্তিত বা অবশিষ্ট গোলকটির ব্যাসার্ধ কত হবে না, r/√2 একক হবে। বুঝতে পারলে? এইবার আমাকে যেটা চাইছে যে আয়তন, হ্যাঁ, বলেছে কেটে নেওয়া অংশের আয়তন এবং কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত। এইবার আমরা দেখবো যে মূল গোলকটির আয়তন কত বার করবো আগে, মূল গোলকটির আয়তন। ঠিক আছে, কোথায় বার করবো মূল গোলকটির আয়তন। মূল গোলকটির আয়তন কত না, আয়তনের সূত্র কি 4π 4/3πr³, তাহলে 4/3πr³, আর মানে হচ্ছে আরই ধরেছিলাম এটা, তা r³ ঘন একক। আর পরিবর্তিত গোলকটির বা অবশিষ্ট কথাটা লিখছে বইয়ে লেখা আছে, অবশিষ্ট গোলকটির আয়তন কত হবে না, এখানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি r/√2, তাহলে 4/3πr³ মানে সূত্রটা বসাচ্ছি, তাহলে 4/3π ইন্টু কত হবে r³ মানে r এর মানটা হচ্ছে r/√2 তার হোল কিউ। ঠিক আছে, তাহলে কত হবে 4/3টা থাকলো, পাই থাকলো, এখানে কত হবে r³ হোল কিউ মানে √2 ইন্টু √2 তাহলে দুটো √2 থেকে 2 হবে, 2√2 হবে। তাহলে এটা আমরা এইভাবে লিখে রাখছি 4/3πr³ 2√2 অবশিষ্ট গোলকটির আয়তন। ঠিক আছে, এইবার বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে না, মূল গোলকটা থেকে বাদ যাবে 4/3πr³ ছিল, তার থেকে বাদ যাবে এটা 4/3πr³ বাই কত 2√2, এটা বাদ যাবে। ঠিক আছে, মূল গোলকের আয়তন। এবার অবশিষ্ট গোলকের আয়তনের সঙ্গে মূল গোলকের আয়তনের অনুপাতটা বলেছে, তাহলে নির্ণেয় অনুপাত বলা হয়েছে মূল গোলকের কেটে নেওয়া অংশের আয়তন
কেটে নেওয়া অংশের আয়তন এবং মূল গোলকের আয়তনের অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন এখনই পেলাম এটাকে একটু মিনিমাইজ করে নিতে পারো, 4/3 পাই কমন নিলে, 4/3 পাই আর কিউ কমন নিলাম, তাহলে থাকবে কত 1 মাইনাস 1 বাই, এখানে 1 থাকছে, আর 1/2√2, ঠিক আছে, এটা আসছে। তাহলে নিম্ন অনুপাত কত হবে, এটা 4/3 পাই আর কিউ ইন্টু 1 মাইনাস 1/2√2, এটা ইজ টু হচ্ছে অবশিষ্ট গোলকটির আয়তন। একটু আগে করলাম অবশিষ্ট গোলকটির আয়তন কত না, অবশিষ্ট গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ বাই 2√2। তাহলে এখানে লিখছি 4/3 পাই, 4/3 পাই আর কিউ বাই 2√2, ঠিক আছে। এবার অনুপাত করতে গেলে দুদিকে দুটো পদের সঙ্গে আমরা একই জিনিস দিয়ে ভাগ করতে পারি বা গুণ করতে পারি। এখানে ভাগ করছি 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ কেটে দিচ্ছি, ঠিক আছে, 4/3 কাটলো, পাই কাটলো, আর কিউ কাটলো, তাহলে থাকছে কত 1 মাইনাস 1/2√2। তাহলে এটাকে যদি লসও করি, 2√2 লসও করবে ডান বাঁ দিকটা, তাহলে হবে 2√2 মাইনাস 1 ইজ টু, এখানে 1 বাই কত 2√2, আবার দেখো এই 2√2 কেটে যাচ্ছে, তাহলে কত 2√2 মাইনাস 1 ইজ টু কত 1, এটা হচ্ছে নিম্ন অনুপাত। এবার আসছি 14 দাগের 3-এর অঙ্কটা। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে। এটা বইয়ের অঙ্ক, খুব সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। প্রতিটা লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস লাগে। তাহলে 11 জন লোকের জন্য তাঁবুটি যেটা তৈরি হয়েছে তার উচ্চতা কত হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 11 জন লোক আছে মোট, এক একটা লোকের জন্য ভূমিতে মানে যেটা যেখানটা ভূমিতলটা, এক একটা লোকের জন্য জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11টা লোকের জন্য কত লাগবে, 4 × 11 44 বর্গমিটার। তার মানে এখানে ঘুরিয়ে বলছে যে ওই শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল হচ্ছে এটা 4 × 11 44 বর্গ মিটার। আর কতটা বায়ু লাগবে, বায়ু কোথায় থাকে না এই ফাঁকা জায়গাটা থাকে, তাহলে তাঁবুর ভেতরের ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে তাঁবুটার আয়তন। তাহলে তাঁবুটার আয়তন কত হবে না, একজনের জন্য লাগছে 20 ঘনমিটার, তাহলে 11 জনের কত 20 × 11 এত ঘনমিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। তো তাঁবুটির উচ্চতা বলেছে, তাহলে ধরি উচ্চতা ধরে করবো, ধরি তাঁবুটির উচ্চতা, উচ্চতা সমান এইচ ঘন, এই মিটার বলে উত্তরগুলো আছে মিটার দিয়ে, তাহলে মিটার ধরলাম এইচ মিটার, ধরি তাঁবুটির উচ্চতা এইচ মিটার, এককটা যেহেতু এই মিটার দিয়ে দেওয়া আছে, বর্গমিটার ঘনমিটার, এটা লিখে নিলাম প্রথমে। এবার বলেছে তা একটা লোকের জন্য জায়গা লাগে 4 বর্গমিটার, তাহলে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল সমান কত, ভূমির ক্ষেত্রফল হবে 4 × 11 বর্গমিটার, মানে কত হবে 4 × 11 44 বর্গমিটার, ঠিক আছে। আর তাঁবুটির আয়তন কত হবে, তাঁবুটির আয়তন হবে এক এক জন্য লাগছে কত 20 ঘনমিটার, 20 × 11 এত ঘনমিটার, ঠিক আছে। তার মানে 20 11 × 22 220 ঘনমিটার। এইবার আমাকে উত্তর চেয়েছে তাঁবুটির উচ্চতা কত, ঠিক আছে। তাহলে এখানে উচ্চতাটা আমরা লিখে নিচ্ছি আগে, কিন্তু এখানে ব্যাসার্ধটাও আমাকে ধরতে হবে, কারণ ব্যাসার্ধ আয়তন বার করতে গেলে ব্যাসার্ধ লাগবে এবং ভূমির ক্ষেত্রফল বার করতে গেলে ব্যাসার্ধ লাগবে। তাহলে ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কু আকৃতির তাঁবুটির ব্যাসার্ধ, তাঁবুটির ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ স্পেসিফিক করে দিই, ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার, ঠিক আছে, আর মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, একটা শঙ্কুর ভূমিটাকে আমরা বৃত্তাকার, হ্যাঁ, ভূমিটা হচ্ছে বৃত্তাকার এরকম, তাহলে ভূমিটা বৃত্তাকার হলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, তাহলে অতএব পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে না, এখানে 44, ভূমির ক্ষেত্রে 44 করলাম, এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। আর শঙ্কুর আয়তন মানে গোটা জায়গাটা কতটা জায়গা আছে ভিতরে, আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সমান কত না 220, এটা 2 নম্বর দিলাম। এবারে 2কে 1 দিয়ে ভাগ করছি, 2 নং সমীকরণ, 2 নং ভাজিত 1 নং করে পাই, ঠিক আছে, ভাগ করছি, তাহলে কি হচ্ছে না 2 নংটা ভাগ করছি মানে ওই 2 নংটাকে আগে লিখছি 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই নিচে লিখলাম পাই আর স্কোয়ার সমান কত, এখানে 220 পাই কত হবে 44, ঠিক আছে। এখানে তো পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বাঁ দিকে থাকছে কত h/3, 3টা নিচে আছে, h/3 ইকুয়াল টু, এই কাটাকাটি করবে, একবারে 22 দিয়ে কাটছে, দেখো 22 একে 22 তখন শূন্যটা বসলো, 22 × 2 = 44, আবার 2 দিয়ে 2 × 5 = 10, তাহলে 5 হলো,
তাহলে বা এইচ সমান কত হচ্ছে 3 ইন্টু 5, তাহলে 3 5 15 মিটার। তাহলে অতএব তাঁবুটির উচ্চতা হয়ে গেল উত্তর, তাঁবুটির উচ্চতা সমান কত হবে 15 মিটার। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। তো আজকে